नमस्कार बंधुरा आज के निये एसेछि पनिरेर एक रेसिपि निये। एटी किन्तु आपनारा भात रुटी परोटा सबकिछुर संगे खेते पारबेन। तबे चलुन बंधुरा देरी ना करे देखे निই किभाबे बानालाम। तो एर जोन्नो प्रथमे एकटा कड़ाई निয়েছি, कड़ाইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো। এবার পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব। तो पनिरगुलो किन्तु लालचे भाव चले एसेছে, भाजा হয়ে গেছে। এবার পনিরগুলোকে নামিয়ে নেব। পনিরগুলো ভাজার পরে একটু লবণ জলে হালকা উষ্ণ গরম লবণ জলে রেখে দিলে কিন্তু পনিরগুলো অনেক সফট থাকে। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। तो आलूगुलोও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। আলুর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও কাঁচা গন্ধ চলে না যায়। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার রঙের জন্য, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না এটা কিন্তু খেতে ভালোই লাগবে। তো সমস্ত মশলাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এটা কিন্তু ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম, তাহলে পনিরের টেস্টটা কিন্তু দারুণ আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। আমি যেহেতু ভাত দিয়ে সার্ভ করব এই জন্য একটু ঝোল ঝোলই রেখেছি। আপনারা রুটি পরোটা দিয়ে খেলে একটু ঝোলটা কমিয়ে নেবেন। তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।